फलक के नजारों ज़मीं की बहारों खुशी सब मनाओ हुजूर आ गए हैं। आरो जोरे बोलून, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। उठो गम के मारो चलो बेसहारो, उठो गम के मारो चलो बेसहारो, खबरें सुनाओ हुजूर आ गए हैं। अनोखा निराला ओ जी सनाया, अनोखा निराला ओ जी सनाया, ओ सारे रसूलों का सुल्तान आया। আল্লাহ পাকের ওলিদের সঙ্গে সম্পর্ক রাখলে কি হয়? আবু দাউদ শরীফের একটা হাদিস প্রথম বলেই ঈমানটার তাজা হয়ে যাবে। তারপরে হযরত হাজী মুস্তাফা মাদানী হুজুরের কথাটা একটু আলোচনা করে দেব। এই যুবকেরা তরুণেরা আল্লাহ ওয়ালা কাদেরকে বলা হয়, ওলিয়া উলিয়া কাদেরকে বলা হয়, আল্লাহ পাকের মাহবুব বান্দা কাদেরকে বলা হয়? হাদিসে কুরসির মধ্যে রয়েছে চোখটা তাদের থাকে, দেখা হয় আল্লাহ পাকে, দেখে আল্লাহ পাক, হাতটা তাদের থাকে, ধরে আল্লাহ পাক, চলনটা তাদের থাকে, পাটা তাদের থাকে, চলে আল্লাহ পাক। এর মানে তাদের পাটা তাদের ক্ষমতায় তাদের ইচ্ছা মতো চলে না, আল্লাহর হুকুমে তারাই চলতে থাকে। আল্লাহ পাকের ওলি বান্দাদেরকে আল্লাহ পাক কত সম্মান দিয়েছে শুনে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসী বান্দারেরা আমি আল্লাহ পাকে ভয় কর, ও কোন মাসাদিকের সত্যবাদীদের অনুসরণ কর। আল্লাহ পাক সত্যবাদী কারা? আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে, কেন তোরা সূরা ফাতিহা পড়িস না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যারা মুস্তাকিম তারাই হলো সত্যবাদী। ও আমার আল্লাহ পাক এই মুস্তাকিম আবার কারা? আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে মুস্তাকিম হলো চার শ্রেণীর বান্দারা, যারা মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন উলাইকা রাফিকা, এরা হলো আমার পরম প্রিয় বন্ধু, তারাই হলো মুস্তাকিম। হযরত হাজী মুস্তাফা মাদানীকে আল্লাহ পাক এত বড় সম্মান, এত বড় দরজা দিয়েছিলেন। এই পূর্ব ভারতে বাংলা জমিনে কুফর শিরক বিদআতকে দূরীভূত করার জন্য, বন্ধ করার জন্য হুজুরের অনেক সংগ্রাম রয়েছে, অনেক চেষ্টা রয়েছে, অনেক কাজ রয়েছে, অনেক কষ্ট রয়েছে। এইভাবে হুজুর আমার মাদানীপুরের জমিনে তিনি চলে আসলেন। কাজ করতে 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 মাদানীপুরের জমিনে চলে আসলেন। যখন এসেছিলেন ওই জায়গাটা তখন মুঘলদের একটা সময় ছিল। ওই সময় দেখা যায় ওই জায়গাতে এমন করে একটা কেল্লা ছিল, ওই কেল্লার মধ্যে হুজুর আমার আরাম করতে লাগছে, যেখানে ওইখানে হুজুর ইবাদত বندگی করতে লেগেছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, তারপরে ব্রিটিশ যখন ক্ষমতায় চলে আসলো, ওই জায়গাকে ব্রিটিশরা কেল্লা বানিয়ে দিল, ওই জায়গাকে ব্রিটিশরা পাগলাখানা, কারো জেলখানা বানিয়ে দিল। জেলখানা যখন বানিয়ে দিল, এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই সময় হুজুর ইন্তেকালের পরও ওর ভেতরে যে মসজিদ রয়েছে রুহানি হালে, ওই মসজিদে তাহাজ্জুদে নামাজ আদায় করতে যেতে। আল্লাহর ওলিরা মরে না রে বাবা, কিছুক্ষণের জন্য মওতের সাথ আল্লাহ চাকায়।
কিছুক্ষণের জন্য মওতের স্বাদ আল্লাহ চাকায়, মওতের স্বাদ তো সবাইকে চাকতে হবে, এটা কোরআনের হুকুম। কুল্লু নাফসিন যায়িকাতুল মওত, মৃত্যুর স্বাদ সবাইকে চাকতে হবে। একটু কথাটা এসে গেছে, একটু হুজুরের কথাটা বলে দিই, অসুবিধা আছে না? ওলিদের কথা বলা যাবে না, হারাম। আরে ওলিদের কথা আল্লাহ কোরআনে বলেছে, আছে না? সিদ্দিকদের কথা, শাহাদাদের কথা, সালেহীনদের কথা, এবং সূরা কাফ খুলে দেখুন, ওলিদের কাহিনী, ওলিদের জীবনী আল্লাহ কোরআনে বলেছে না বলেন? এবং হযরতে মুসা আলাইহিস সালামের মতো জলিলুল কদর নবীকে আল্লাহ একজন ওলির কাছে পাঠিয়েছিলেন, জানেন না? কি গো, খিজির আলাইহিস সালাম বেশিরভাগ রায়াতে উনি আল্লাহর ওলি বান্দা, নবী নয়, ওলি বান্দা, ইনার কাছেও পাঠিয়েছে। তাহলে ওলিদের দরবারে যাওয়া মুসা আলাইহিস সালামের সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নাত কাকে বলে? যেটা করা হয়, যেটা যে করে তার কাজ। আমি যে কথা বলছিলাম আল্লাহ পাকের মাহবুব বান্দাদেরকে মহব্বত করার কথা। এ নওজওয়ানেরা, আল্লাহ পাকের ওলিদের সঙ্গে সম্পর্ক রাখলে কি হয়? আবু দাউদ শরীফের একটা হাদিস প্রথম বলেনি, ঈমানটার তাজা হয়ে যাবে। তারপরে হযরত হাজী মুস্তাফা মাদানী হুজুরের কথাটা একটু আলোচনা করে দেব। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ ওয়ালা কাদেরকে বলা হয়, ওলিয়া উলিয়া কাদেরকে বলা হয়, আল্লাহ পাকের মাহবুব বান্দা কাদেরকে বলা হয়? হাদিসে কুরসির মধ্যে রয়েছে, চোখটা তাদের থাকে, দেখা হয় আল্লাহ পাকে, দেখে আল্লাহ পাক, হাতটা তাদের থাকে, ধরে আল্লাহ পাক, চলনটা তাদের থাকে, পাটা তাদের থাকে, চলে আল্লাহ পাক। এর মানে তাদের পাটা তাদের ক্ষমতায়, তাদের ইচ্ছা মতো চলে না, আল্লাহর হুকুমে তারাই চলতে থাকে। এই চোখ দিয়ে দেখে তারা, যুবকেরা, তরুণেরা, কিন্তু তারা যখন জমিনের দিকে তাকায়, সাতম জমিনের নিচে পর্যন্ত দেখতে পায়, সাতম আসমানের উপর পর্যন্ত আল্লাহ আজিম পর্যন্ত দেখতে পায়। গল্প বলছি না, হযরতে খাজা গরিবে নওয়াজ আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি তিনার পীর যখন বলেছিলেন, এ বাবা মঈনুদ্দিন, আসমানের দিকে চোখটা তুলে দেখো বাবা। হযরতে মঈনুদ্দিন বলেছিলেন, হুজুর, আল্লাহ পাক নূরের পর্দা সরিয়ে দিয়েছে, আমার চোখ দিয়ে আল্লাহ পাকের আরশ আজিমকে দেখাতে লেগেছে। আল্লাহ, এমনি কি হয়ে যায় না? আল্লাহকে প্রেম করতে হয়, আল্লাহর কাজ করার পরে হয়। কি গো, এমনি এমনি হয় না? আল্লাহর কাজ করার পরে। কেননা নবী আমার জানিয়ে দিলেন, যখন কোনো বান্দা বান্দি পাপ করতে যায়, যখন কোনো বান্দা বান্দি নাফরমানি কাজে চলে যায়, অর্থাৎ আল্লাহ পাক যেটা অপছন্দ করে ওই কাজের দিকে এগিয়ে এগিয়ে যায়, আমার আল্লাহ পাক ওই সময় বান্দা বান্দিকে ডাকতে থাকে। এ যুবকেরা, যখন আমি গান শুনতে যাই, যখন আমি সিনেমায় যাই, যখন আমি যাত্রায় যাই, যখন আমি দুনিয়ার অন্যায় কাজের দিকে এগিয়ে যাই, আমার আল্লাহ তখন ডেকে ডেকে বলে, ওরে আমার বান্দারে, ওরে আমার বান্দিরে, ওই দিকে যাস না, ওদিকে শয়তানি রাস্তা, ওই দিকটা তোকে বরবাদ করে দেবে। এটা তো তোর দুনিয়া পরীক্ষার জায়গা, ওটা লোভের জায়গা, ওটা নবদের ধোকার জায়গা, ওখানে শান্তি নেই, বরবাদি আছে। আমি আল্লাহ আমার দিকে ফিরে আয়, কোরআনের মাহফিলে আয়, আয় জলসা মাহফিলে আয়, আয় মসজিদে চলে আয়, আয় আমার মাহবুব বান্দাদের দরবারে আয়, আয় আমি আল্লাহ আমার কুদরতি কদমে মাথাটা নত করবি আয়। এইভাবে আল্লাহ ডাকতে থাকে। এ যুবক শুনে রেখে দাও, যদি কেউ ওই খারাপ কাজে যেতে 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 হঠাৎ করে তার হৃদয়টা জেগে ওঠে, হৃদয়ের মধ্যে লাড়া যায়, না এই কাজ আমি করবো না, এই দিকে আমি যাবো না,